সবাইকে। মেহেদি অনুষ্ঠানের দ্বিতীয় পার্ট নিয়ে চলে আসলাম। সিম্পলের মধ্যে কত গর্জিয়াস ভাবে সাজানো হয়েছে, তাই না? সিম্পল করে কিন্তু মেহেদি দিব না, 2 হাত ভরে মেহেদি দিব। মেহেদি দেওয়ার জন্য ফেসবুকে অর্গানিক মেহেদি খুঁজছিলাম, খুঁজে খুঁজে একটা পেজ পেয়ে গেলাম যেখানে আমি অর্গানিক মেহেদি দিতে পারবো, সাথে মেহেদি আর্টিস্টও পেয়ে গেলাম। অর্কিড ফ্লাওয়ার অনেকেই পছন্দ করেছেন, যেটা তো আমি আগের ভিডিওতে মেনশন করে দিয়েছি। আপনারা গেস করেন তো এখানে আমি কার সাথে ভিডিও কলে কথা বলছিলাম? কিছু প্রিয় মানুষদের সাথে একটু ছবি তুলে নিলাম। এইদিকে আমার বান্ধবী বিথি অনেক ব্যস্ত অন্যান্য কাজ। আমার ফটোগ্রাফার সন্দীপ ভাইও দেখি যে ভিডিও করছে। একজন ব্রাইডাল যদি মেহেদি দেয় তাহলে অবশ্যই বলবো 2টা আর্টিস্ট নেবেন। একটা হাতে মেহেদি দিতে কমসে কম 2 ঘন্টার উপর লাগে। আর এই মনের খুশিতে গান গাইতেছিলাম আর মেহেদি দিচ্ছিলাম, বলতে গেলে হাতের এক পাশ হয়ে গেছে। এদিকে দেখি এক আপু আমার জন্য গিফট নিয়ে এসেছে, তার সাথে পরিচিত হতে পেরে খুবই ভালো লাগছে। এই দেখেন আমার হাতের এক পাশের মেহেদি কমপ্লিট প্রায়। এখনো আমার অনেক ক্ষুধা লেগে গেছে, তাই আমি আমার বান্ধবীকে বলছিলাম প্লিজ আমাকে খাইয়ে দেন, আমি আর থাকতে পারছি না। বিয়েতে বউয়ের যে কি কষ্ট হয় তা আজ ফিল করতে পারছি হাড়ে হাড়ে। আমার বান্ধবী আমাকে পেট ভরে খাইয়ে দিয়েছে আর খিচুড়িটা অনেক মজার হয়েছিল। এই দেখেন আমার 2 হাতের মেহেদি। কেমন লাগছে বলেন তো? দেখে অবশ্যই জানাবেন এই লুকে, এই সাজে আমাকে কেমন লাগছে। সিম্পলের মধ্যে এত সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছে আমাকে টিএস ওয়েডিং প্ল্যানার। ফেসবুক ইভেন্টের জন্য বুকিং করে দিতে পারেন, পেজ লিংক আমার ক্যাপশনে দেওয়া থাকবে। তাকে ছাড়া সবকিছুই অসম্পূর্ণ লাগে। এতক্ষণে মনে হচ্ছে আমার ফ্রেমটা অনেক বেশি ফুটে উঠেছে। আমার জানা আমার পাশে বসেছে, আমাদের একসাথে ছবি এত সুন্দর এসেছে। আমাদের ছবি তুলতে যে ফটোগ্রাফার কত কষ্ট করছে দেখেন। আর বরাবরই আমার সবগুলো ফটোশুট করে দেয় সন্দীপ ভাইয়া। টাইম আর্ট ফেসবুক পেজ আমি মেনশন করে দিব। আপনাদের মোস্ট অফ রিকোয়েস্ট ছিল তাই সবগুলো ডিটেলস সহ বলে দিলাম। আর হ্যাঁ, জীবনে এমন মানুষ থাকুক যে নিঃস্বার্থভাবে পাশে থাকবে। আর যারা নিঃস্বার্থভাবে ভালোবাসে তারা কখনো ভালোবাসার প্রতিদান হিসেবে খোটা দেয় না। খোটা দেওয়া মানুষগুলোকে আমি অনেক ভয় পাই। আনন্দ করে এই মুহূর্তে আর তেমন কিছু বলতে চাই না। সব প্রিয় মানুষই ভালো থাকুক। খুশির এই মুহূর্তেও একটুখানি কেঁদে দিয়েছিলাম। আসলে তাই এই মুহূর্তগুলো একটা মেয়ের জন্য যতটা সুখের হয় ততটা কষ্টেরও হয়। প্রিয়জন ছেড়ে অনেক দূর চলে যেতে হয়, তাই না? ভাবতেই কেমন লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।